ঘুরে দাঁড়াচ্ছে ঐতিহ্যবাহী মণিপুরী তাঁত শিল্প। এই শিল্পের হাত ধরে উন্নত হচ্ছে স্থানীয় জীবনযাত্রার মান। উদ্যোক্তারা জানান, দেশ বিদেশে চাহিদা রয়েছে তাঁতের শাড়ি, চাদর সহ বিভিন্ন পোশাকের। মৌলভীবাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হোসেন, ক্যামেরায় ছিলেন জসিম উদ্দিন। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড LME রেজিস্ট্রেশন। এখনও কোমর তাঁতের খটখট আওয়াজে মুখর থাকে মণিপুরী পল্লীর প্রায় প্রতিটি বাড়ি। কয়েকশো বছরের ঐতিহ্যবাহী এই যন্ত্রে এখানকার তাঁত শিল্পের গোড়াপত্তন হলেও সময়ের সাথে তা হারিয়েছে জনপ্রিয়তা। কেননা উৎপাদন ব্যয় আর বাজার ব্যবস্থাপনার ঘাটতির কারণে আগ্রহ কমেছে বড় একটা গোষ্ঠীর। তবে ব্যবসা টিকিয়ে রাখতে আধুনিক তাঁতে হরেক রকমের কাপড় তৈরির কাজ শিখেছেন অনেকেই। এই যেমন শ্রীমঙ্গলের বিনতা দেব বর্মা। স্থানীয় একটি প্রতিষ্ঠানে তাঁতের শাড়ি, শাল, গামছা তৈরির মাধ্যমে খুঁজে পেলেন আয়ের উৎস। পড়াশোনার পাশাপাশি পরিবারে অর্থের যোগান দিচ্ছে তার কলেজ পড়ুয়া মেয়ে নম্রতা দেব বর্মাও। আগে তো আমরা এরকম কাজ করতে পারতাম না, আর SME ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ট্রেনিং দেওয়ার পরে এই তাঁতে কাজ করতে এখন অনেক হয়েছে। বাড়িতেও আমার সংসারে অনেক সাহায্য হইতেছে। আমাদের ড্রেসগুলো আমরা বাজারজাত করতে পারছি না, এ কারণে আমরা এখন কম সময়ে কাপড়টা তৈরি করা যায়। এ কারণে আমরা তাতে এখানে আমরা গামছা, ওড়না, এরপরে চাদর তৈরি করি। 2024 সালে 2 চালানে নেপালের এক ক্রেতার কাছে অন্তত 4 লাখ টাকার তাঁত পোশাক রপ্তানি করে শ্রীমঙ্গলের সবুজ ছায়া মণিপুরী তাঁত হস্তশিল্প। উদ্যোক্তা জানান, শৌখিন পণ্য হিসেবে দেশে বিদেশে এর বেশ কদর রয়েছে, কিন্তু কাঁচামালের চড়া দাম ও পুঁজির অভাবে গতি আসছে না উৎপাদনে। আমরা অনেক ব্যাংকে যাই, ব্যাংকে গেলে দেখা যায় আমাদের আসলে ওইভাবে লোন দেওয়া হয় না। সবাই বলে যে বাড়ির দলিলপত্র নিয়ে আসেন। এখন আমরা হলাম নারী, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, কিন্তু আমাদের নিজস্ব নামে তো কোনো দলিলপত্রের কাগজপত্র নাই। তাহলে আমরা ওটাও দেখাইতে পারি না, আমরা আসলে অর্থনৈতিক সাপোর্টটা ওইভাবে পাই না। এবং আমাদের এখানে সবচেয়ে বড় সংকট যেটা হচ্ছে আমাদের দাম। সুতা প্রসেস করার জন্য যে মেশিন, এই মেশিনগুলো কিন্তু আমাদের এখানে নাই। মণিপুরী তাঁত শিল্পকে রপ্তানি খাতে পরিণত করতে চায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক জানান, এই মুহূর্তে প্রশিক্ষণ, পণ্য বৈচিত্র্যকরণ ও প্রচারণায় জোর দেওয়া হচ্ছে। এই অর্থবর্ষে আমরা 450 কোটি টাকা আমরা বিতরণ করছি বিভিন্নভাবে। এর মধ্যে তারা অন্যতম স্টেক হোল্ডার, তাদের কাছে বিতরণ করা হচ্ছে। বিভিন্ন দেশে যে মেলা হয়, আন্তর্জাতিক ফেয়ার যেগুলো হয়, এইগুলোতে আমরা মণিপুরী যে তাঁত শিল্পের যে উদ্যোক্তারা, তাদেরকে আমরা সেখানে পাঠাই। এবং মণিপুরী তাঁত শিল্প উদ্যোক্তাদের অর্থ সংকট নিরসনে অন্তত 20টি ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে বলেও জানায় SME ফাউন্ডেশন। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।